বিশাল গণসংগঠনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, যাতে আপনারা সংগঠিত করবেন। একটু আগে বলছি আপনার পরিচয়টা না থাকবেন। আচ্ছা 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 বুঝলেন নাই যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বরিশালের কৃতি সন্তান জনাব মাইনুদ্দিন রুবেল ভাই আজকের এই সভায় উপস্থিত থাকবেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সদস্য যুগ্ম সম্পাদক পদমর্যাদায় জনাব রফিকুল ইসলাম দেওয়ার ভাই আজকের এই সময় বিশেষ অতিথি হিসাবে থাকবেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সদস্য আমি বিপ্লবী সদস্য যুগ্ম সম্পাদক পদমর্যাদায় জনাব মোহাম্মদ আব্দুল্লাহ ফিরোজ ভাই আজকের এই সভার বিশেষ অতিথি হিসেবে থাকবেন। জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব আমাদের রাষ্ট্রপতি আমাদের ন্যাশনালিস্ট পার্টির যে রাইসুল আলম ভাই, আমি ছিলাম তো আমাদের আমরা দেখতে পাচ্ছি সাকলান ভাই আমাদের মাঝে চেক চেক একটু কাইন্ডলি আমাদের মাঝে একটি মিছিল বানপুরা সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের নেতা সুজন মাহবুব এবং স্বপন মিয়ার নেতৃত্বে একটি মিছিল আছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। মনির ভাই ডেকোরেটর মনির ভাই কই সংগ্রামী নেতৃবৃন্দ, আলোর কোনো ব্যবস্থা নাই আমি আজকের এই সভায় উপস্থিত রয়েছি স্টেজের ইয়ের সাথে ছাত্রদল ভোলা সদর উপজেলার সাবেক বিপ্লবী জাতীয়তাবাদী ছাত্র দলের ভোলা সদর উপজেলার বিপ্লবী সদস্য সাধারণ সম্পাদক বন্ধুবান আব্দুল লতিফ টুটু, বর্তমান জেলা যুবদলের নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাসুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদল যুবদল নেতা বেলাল, রিয়াদ, মাসুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলা শাখার সাবেক আহ্বায়ক। আমাদের সাথে ছবি তুলনার সময় না ওরা স্টেজের মধ্যে সমস্যা নেই সম্রাট সাবেক ভাই আসাদ ভাই সরকারি শুভেচ্ছা
নেতারা ছাড়া কেউ স্টেজে থাকবেন না, সিনিয়র নেতারা ছাড়া কেউ স্টেজে থাকবেন না, সামনে মিডিয়ার লোকজন ছাড়া কোনো লোক এখানে আসবেন না। সংগ্রামী নেতৃবৃন্দ, এক্ষুনি আমাদের সভা শুরু হতে যাচ্ছে। আজকের এই বিশাল সংবর্ধনা সভায় সভাপতি সংগ্রাম করছেন সংগ্রামী সভাপতি বৃহত্তর সবুজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ ডাক্তার কামারুদ্দিন, জনাব আলহাজ ডাক্তার কামারুদ্দিন। আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক চেয়ারপারসন মাননীয় মানুষের সন্তান তারেক রহমানের বিশ্বস্ত বেগম খালেদা জিয়া আজকের এই সভায় আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সদস্য সচিব হোসেন মোহাম্মদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সদস্যরা আসছেন। আমরা তাদের মাধ্যমে অভিনন্দন জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল জেলা শাখার সরকারি কলেজের বিপ্লবী জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সভাপতি জনাব জামিনুল মিটন ভাই। আজকের এই সভায় বিশেষ অতিথি হিসাবে আছেন কেন্দ্রীয় সংসদীয় সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খালেদা আহমেদ মিজান উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সদস্য সাবেক যুগ্ম সম্পাদক পরিবর্তনায় জনাব রফিকুল ইসলাম বলার ভাই। আজকের সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা যুবদলের বিপ্লবী সভাপতি রাজপথ কামানের সাবেক ছাত্রনেতা জনাব জামালউদ্দিন মিটন ভাই। আজকের এই সভায় আমি সকল নেতৃবৃন্দকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমি আজকের এই সভায় বিশেষ অতিথি হিসাবে রয়েছেন বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আজকের এই সভায় বিশেষ অতিথি হিসাবে রয়েছেন চৌদ্দ উপজেলা
গৌরনগরের সহসভাপতি আওয়ামী লীগের যিনি একসময় মনপুরা উপজেলা কর্মচারীদের দীর্ঘদিন সেবা করেছেন, ইমামতি করেছেন, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। গৌরনগরের নেতা জনাব হাফেজি আছে। আমার সংবাদ সকলকে স্বাগতের জন্য অনুরোধ করছি। মিজান ভাই নিচে নামেন। সবাই শান্তশিষ্ট হয়ে দাঁড়ান, সবাই শান্তশিষ্ট হয়ে দাঁড়ান। আপনারা অনেক কষ্ট করেছেন, সব ঘুরে আছেন অনেকদিন যাবৎ। আজকের সমাবেশটা সফল করান, আজকের সমাবেশ সফল করান। সবাই শান্তশিষ্ট হয়ে দাঁড়ান, সবাই শান্তশিষ্ট হয়ে দাঁড়ান। যারা অবস্থান করছে আমি তাদেরকে শান্তির জন্য অনুরোধ করছি। সবাইকে এখানে যাওয়ার জন্য অনুরোধ করে গেল, সবাইকে এখানে যাওয়ার জন্য অনুরোধ করে গেল। সবাই শান্তশিষ্ট হয়ে দাঁড়ান, সবাই শান্তশিষ্ট হয়ে দাঁড়ান, সবাইকে ভিতরে যাওয়ার জন্য মিজান ভাই ভিডিও নামতেছেন, লাভ দাঁড়া জনাব আলহাজ আব্দুল মান্নান হাওলাদার। আমি রাস্তার পূর্ব পাশে স্বেচ্ছাসেবক দল যুবদলের নেতৃবৃন্দকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করবেন না। যদি করেন তাহলে কর্মীর ব্যবস্থা নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি 3 নং সাকুচা ইউনিয়ন বিএনপি মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি 3 নং সাকুচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব আলহাজ ডাক্তার কামাল উদ্দিন। আজকের সভায় প্রধান অতিথি আপনাদের নয়নের মনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। আজকের সভার বিশেষ অতিথি চেয়ারপারসন উপজেলা বিএনপি সদস্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব আজকের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আমার রাজনৈতিক পরিবারের সন্তান জনাব ইয়ানুল আলম লিটন। দলের সাবেক সেক্রেটারি বর্তমান দলের সদস্য সম্মানিত সভাপতি
জামালউদ্দিন লিটন। আজকের সভায় উপস্থিত আছেন আজকের সভায় উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জমিদার আব্দুল কাদের সাহেব। আজকের সভায় উপস্থিত আছেন আরো নেতৃবৃন্দ, ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ, আমার প্রিয় বন্ধুবাসী, সবাই আমার সালাম নিন। আসসালামু আলাইকুম। প্রিয় নেতা, আজকে না বললে নয়, আজকে দেখেন গত 16 বছর আমরা এই মনপুরা উপজেলা কোনো সভা সমাবেশ করতে পারিনি। এই কারণে আমাদেরকে করে সভা সমাবেশ করতে দেয়নি। আজকে দেখেন আপনি মনপুরা উপজেলা জনগণ আপনাকে সাগরে গ্রহণ করে নিয়েছে। আপনারা জানেন এই মনপুরা একটি বিচ্ছিন্ন দ্বীপ। এই দ্বীপের কোন খবর কোন কিছুই মিডিয়াতে আসে না। যেটা আসে আজকে মনপুরার মানুষ মুসলিম নয়, কতটুকু মনে প্রাণে ভালোবাসে সেটা যেহেতু আমার স্বাগত বক্তব্য, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সবাইকে, আপনারা জানেন আমি অত্যন্ত অসুস্থ, তারপর আমি আমার এই নেতার প্রোগ্রামকে সাকসেস করার জন্য যতটুকু আমার সম্ভব হয়েছে আমি করেছি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ক্যান্সারে আক্রান্ত, বেশি বেশি দোয়া করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য আছেন জাতীয়তাবাদী দল মনপুরা উপজেলা শাখার সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি জনাব অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স বক্তাদেরকে সংক্ষেপে বক্তব্য উপস্থাপনা করছি। অন্ধকার আজকের এই গণসংবর্ধনা সভার সম্মানিত সভাপতি জনাব হাত সালাউদ্দিন সাহেব উপস্থিত রয়েছেন। দক্ষিণ বাংলার কি সন্তান, বাংলাদেশ যুবকের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের 4 বছরের মন্ত্রী ভবিষ্যৎ ইসলাম ভাই উপস্থিত রয়েছেন। কেন্দ্র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, মন্ত্রণালয়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, মন্ত্রণালয় উপস্থিত রয়েছেন, পিক মিডিয়া ভিত্তিক মিডিয়া ব্যবসায়ী বৃন্দ, সবাই আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো থাকলে একটি কথা বলতে হবে, বেইমানের নয়, আপনারা ভালোই। আপনারা সবাই একটি বার্তা বলবেন আমাদের এই 4 বছর বেইমানের জন্য, আমাদের সবাই আশীর্বাদ মানুষের জন্য অভিশাপ হয়ে গেছে। তাই আজকে আমি দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। সেই আপনাদের কাছে থাকবে 3 পুলিশ অফিসার বসেন যাওয়ার পর এবং পুলিশের যাওয়ার পর যদি কোনোভাবে এই পুরো পরিবারের লোক দেখতে আসছে সবাই সাথে আমরা আমাদের সঙ্গে পরামর্শ করে সেই দাবি রাখলাম। এই মন্ত্রণালয়ে আশেপাশে হতে গেলে আজকে কিছু আওয়ামী লীগ পুলিশ আওয়ামী লীগ বাংলাদেশ কিছু আমার কিছু কুচক্রী মহল আমার আমাদের শহরে ঐক্যবদ্ধ হয়ে
পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন মনপুরা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল রহিম ফরাজি। ইসলাম রহমান ভাই প্রধান অতিথি সংবর্ধনা অনুষ্ঠান। আজকের সভায় সভাপতিত্ব করছেন বিএনপির সহ সভাপতি জনাব ডাক্তার কামরুদ্দিন সাহেব। প্রিয় নেতা, দীর্ঘ প্রতীক্ষার পর আপনি মনপুরা সফরে এসেছেন। আমরা মনপুরার মানুষ আনন্দিত, উদ্বেলিত, উচ্ছ্বসিত। আমরা চাই আপনি নেতার জন্য ইচ্ছায় আজকে আমাদের সেই সপ্তাহ পূরণ হতে যাচ্ছে। তাই আমি বলবো আমরা আপনাদের আপনার ভাই, আপনার নেতৃত্বে আমরা এখনো ঐক্যবদ্ধ থাকতে চাই এবং আপনার নেতৃত্বে মনপুরা চরপেশনের আগামী উন্নয়ন হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আলহাজ সিরাজউদ্দিন পালোয়ান। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবক বাংলাদেশ জাতীয়তাবাদী মনপুরা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি জনাব ডাক্তার কামালউদ্দিন সাহেব উপস্থিত আছেন। ভোলা জেলার গৌরব, ভোলা জেলার অহংকার, কর্পোরেশন মনপুরা আগামী দিনের ভবিষ্যৎ। আমার কর্পোরেশন মনপুরা জনগণের নন্দিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটি, সংসদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাই সহ উপস্থিত ঢাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ, উপস্থিত আছেন চরপেশন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন মনপুরা উপজেলা নেতৃবৃন্দ, উপস্থিত আছেন মনপুরা উপজেলার সাধারণ জনগণ, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত 16 বছর এই দুঃশাসনের শিকার আমরা মনপুরা উপজেলা একটি মুখ্যমন্ত্রী এইটুকু আমরা কোনো সমাজ সমাবেশ করতে পারিনি। আজকে আপনারা দেখেন তার ভালোবাসার জন্য আজকে 18 লক্ষ জনতা আপনার উপস্থিতিতে সাড়া দিয়েছেন। আমি বলবো এই মন্ত্রীরা দুঃচিন্তাকে আপনি সবসময় মনে রাখবেন। এই আশীর্বাদ ব্যক্ত রেখে আমার শক্তিমত করছি। ধন্যবাদ। এক পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মনপুরা উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব আব্দুল খালেক সলিমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে বিশাল পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের এই মনপুরা চরপেশনের নেতা জনাব নুরুল ইসলাম নয়ন ভাই, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবদল, এবং উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং মনপুরা উপজেলার সর্বস্তরের জনসাধারণ, সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমি নেতাকে একটা কথা বলবো, ইতিপূর্বে সালাম দিন বলছিল যে মনপুরা আপনি
চেয়েছিলাম সেটাই পেয়েছি ইনশাআল্লাহ। এবং সামনের দিকে আমরা আপনার কাছে যা চাইবো আপনি যেভাবে আমাদের এগুলো পূরণ করে দিবেন এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন চারপাশের উপজেলা বিএনপির বিপ্লবী সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবনেতা, সাবেক ছাত্রনেতা, তিননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কাজী মঞ্জুর হোসেন। জনাব কাজী মঞ্জুর হোসেন, ব্যাটারি লাগবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটার চার্জ আয়োজিত এই মনপুরা বিএনপি কর্তৃক বাংলাদেশের সর্বদক্ষিণের উপকূলীয় অঞ্চল সাগর পাড়ের সংসদীয় আসন চর ভূষণ মনপুরার কৃতি সন্তান, আমাদের গৌরবের দান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন সাহেবের আজকের এই সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ডাক্তার কামাল হোসেন উপস্থিত আছেন, যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান আমাদের নেতা জনাব নুরুল ইসলাম নয়ন সাহেব, উপস্থিত ভোলা জেলার নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বরিশাল মহানগরের যুবদলের নেতৃবৃন্দ, চরভূষণ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, এই মনপুরাবাসী আসসালামু আলাইকুম। দীর্ঘ 16 বছর পরে চরভূষণ থেকে আবার মনপুরা এসে আপনাদের সামনে বক্তৃতা দিতে পেরেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা এসেছি আপনাদের কাছে একটি কারণে, সারা বাংলাদেশের যুবদলের দায়িত্ব আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক, আগামী বাংলাদেশ যিনি পরিচালিত করিবেন, নতুন বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাদেরকে দায়িত্ব দিবেন তাদেরই অন্যতম একজনকে এই সম্বর্ধনা আমরা দিতে যাচ্ছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, যাকে সমগ্র বাংলাদেশের দায়িত্ব দিয়েছে, আমাদের চরভূষণ মনপুরাকে সারা বাংলাদেশে গণ্য করেছে। আমরা চরভূষণ বসে গতকালকে প্রায় লক্ষাধিক মানুষ সমস্যার হাত তুলে দেখিয়ে দিয়েছে। আগামী ভবিষ্যৎ জনাব নুরুল ইসলাম নয়ন সাহেবের হাতে তুলে দিয়েছে। আমাদের সাথে একমত পোষণ করবেন কিনা, আমরা আগামী দিনে আমাদের সন্তান নুরুল ইসলাম নয়নের সাথে একাত্মতা পোষণ করে আগামী সংসদে পাঠাবো, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চরভূষণ উপজেলা শাখার সাবেক সভাপতি নয়ন ভাইয়ের রাজনীতির সাথে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে জনাব হেলাল উদ্দিন টিপু। জনাব হেলাল উদ্দিন টিপু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মনপুরাবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনপুরা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্পর্ক সভা আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত আছেন, যাকে আজকে আমরা সম্বোধিত করছি।
হাজার হাজার প্রবাসী জনমত নির্বিশেষে দূর দূরান্ত থেকে আজকের এই মহতী সভায় উপস্থিত হয়েছে। আমি আমার পক্ষ থেকে চরপেশন উপজেলা বিএনপির পক্ষ থেকে ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বরিশাল মহানগরের নেতৃবৃন্দ, ভোলা থেকে আগত নেতৃবৃন্দ, জনপ্রশাসন থেকে আগত নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে কর্পোরেশন বাংলাদেশী আগামী দিনের ভবিষ্যৎ জনাব ইসলামের পক্ষ থেকে সরকারি শুভেচ্ছা জানিয়ে কথা বলে শেষ করতে চাই। বন্ধুরা কাজী মঞ্জুর সাহেব বলেছেন গতকাল না ভেবে ওই যে ই করেছে জিঙ্গেছে এদের তো সমস্যা হয়ে গেছে এদের তো আটকে আরেকটা দিকে হেঁটে বেরোনো চলে লাইন নির্বিশেষে হ্যাঁ তো উপস্থিত হয়ে সাইকেল ভাই প্রচুর যায় না বিপদ হয়ে যাবে আপনাদের আমাদের নেতাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে সম্বোধন দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মসূত্রে এসে যে মহিলার সম্বোধন পেয়েছিলেন আমাদের নেতা জন্মসূত্রে সেই মহিলার আমি আমার বক্তব্য করতে চাই না, শুধুমাত্র বাংলাদেশের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। কথা আপনাদের মনে আছে, আগামী দিনগুলিতে যদি আমরা ভালো থাকতে চাই তাহলে নুরুল ইসলাম নয়ন সাহেবকে আগামী নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত করে আমরা চট্টগ্রাম মন্ত্রী থেকে জাতীয় সংসদে করতে চাই। সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সবার সঙ্গী আলিজা আহমেদ মিজান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনপুরা কর্তৃক আয়োজিত আজকের আমার ছোট্ট অভিভাবক আমাদের সৌভাগ্য যে আমরা এইরকম একজন স্থানীয় অভিভাবক পেয়েছি।
জনাব নুরুল ইসলাম নয়ন ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদের মনপুরা কৃতি সন্তান। আমার গ্রামের বাড়ি মনপুরা মোবাইল আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক এবং সাথে যুবদলে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমরা যেন স্থানীয় নেতৃত্ব বিকাশের পরিপ্রেক্ষিতে নারায়ণ ভাই ধানের শীষে নমিনেশন নিয়ে আপনাদের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পারি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই বিশাল সংবর্ধনায় সভায় উপস্থিত রয়েছেন এখান থেকে কানেক্ট পাবে কেন্দ্রীয় সংসদের সাবেক রফিক আহমেদ দলের ভাই আজকের এই সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফিরোজ আব্দুল্লাহ উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব রুবেন ভাই উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এসকে ফয়সাল ভাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে জনাব মাসুদ হাসান মামুন বরিশাল মহানগর যুবদল। ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক চেয়ারপারসন মনপুরার কৃতি সন্তান জনাব নুরুল ইসলাম নয়নের মনপুরায় আজকে এই গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকে সভার সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, চেয়ারপারসন মনপুরার সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি মহান রব্বুল আলামিনের দরবারে, পরিশেষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এই মনপুরাবাসীর প্রতি। আজকে এই মনপুরাবাসী প্রমাণ করে দিল এই জনসভার মাধ্যমে জনাব নুরুল ইসলাম নয়নকে তারা আন্তরিকভাবে গ্রহণ করেছে। বন্ধুরা আমার, আমরা জানি জনাব নুরুল ইসলাম নয়ন এই চৌকশোর মনপুরায় জন্মগ্রহণ করে বড় হয়ে উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিএনপির পতাকা তলে সমবেত হয়েছে। তারই ধারাবাহিকতায় ছাত্র দলের একজন কর্মী থেকে শুরু করে দিলে দিলে এই জাতীয়তাবাদী দলের একজন জাতীয় নেতায় পরিণত হয়েছে। যার প্রমাণ হিসেবে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের দায়িত্ব জনাব নুরুল ইসলাম নয়নের হাতে তুলে দিয়েছে। বন্ধুরা আমার,
ইসলাম নন, একজন খাঁটি ইমানদার এবং জাতীয়তাবাদের পরীক্ষিত সৈনিক। তার প্রমাণ অতি সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন। বন্ধুরা আমার, তার প্রমাণ হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবৈধ সরকারের সমালোচনা করে মিথ্যে মামলা দিয়ে যখন তারা অন্তহীন করে রেখেছিল বাংলাদেশের জনগণের উপর একটি জবরদস্ত পাথরের মতো চেপে বসে গণতন্ত্রকে হত্যা করেছিল। সেই সময় নুরুল ইসলাম নায়ক দায়িত্ব নিয়ে ঢাকার রাজপথে যখন অনেক বড় বড় নেতারা পালিয়ে গেছে, নুরুল ইসলাম নায়কের নেতৃত্বে ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম বেগবান হয়েছে। বন্ধুরা আমার, তাই আজকে চরপেশন মনপুরাবাসীর প্রতি আমার উদ্যোক্তা আহ্বান থাকবে, আপনারা জাতীয়তাবাদের পরীক্ষিত সৈনিক বিএনপির ঘাঁটি, আপনারা নেতৃত্ব নির্বাচনে ভুল করবেন না। বন্ধুরা আমার, আপনারা কি আপনাদের সন্তান নুরুল ইসলাম নয়নের হাতে আগামী দিনের নেতৃত্ব দিতে তৈরি আছেন কিনা? ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিগত দিনে যারা সরকারের সাথে আঘাত করেছে, যারা বিএনপির সময়ে আজকে বিএনপি থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বেইমানি করেছে, সেই সকল সুবিধাবাদী নেতাদেরকে পরিহার করে দলের পরিচিত সৈনিক সেই অঞ্চলের সন্তান জনাব নুরুল ইসলাম নয়নের পাশে থাকার উদ্যোক্ত আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে এসছেন জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, সরকারি কলেজের সাবেক বিধি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব আব্দুল কাদের সাহেব। প্রিয় মনপুরাবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য না, আপনারা কি আমাদের প্রিয় নেতার বক্তব্য শুনে যাবেন কিনা? যাবেন? নেতা কিন্তু অত্যন্ত নামাজের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, নামাজের বিরতি দেওয়া হবে, তারপরে আমাদের প্রিয় নেতা বক্তব্য দিয়ে আপনারা যাবেন। যাবেন তো? হাত উঠে দেখেন তো, হাত উঠে দেখি, দয়া করে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আহ্বান রাখলাম। নাইস, সুন্দর। আমার দেখে তো উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি চরপেশন মোহনপুরের মাটি ও মানুষের নেতা, এই চরপেশন মোহনপুরের মাটি আলো বাতাস প্রকৃতির সাথে যার জীবনের আত্মার সম্পর্ক, সে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ চত্বর থেকে বেরোনা সাবেক ছাত্র নেতৃত্ব, এই অঞ্চলের মানুষের জন্য যিনি আগামীতে আশীর্বাদ হয়ে এসেছেন, আমাদের সকল আপনজন জনাব নুরুল ইসলাম জেলা বিএনপি নেতৃবৃন্দ, জেলা বিপ্লবী সভাপতি সহ স্থানীয় শ্রমিকগণ, ছাত্রদলের নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় এই মেঘনার খরস্রোতা বলে সাথে যুদ্ধ করে দিয়ে থাকা মোহনপুরের সংগ্রামী জনগণ, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আজকে যাকে এখানে সম্পন্ন দিচ্ছেন তাকে
এই জিয়া পরিবারের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি করে আমরা বাংলা থেকে মানুষ দিব। আপনাদের কপাল করে আপনার সৌভাগ্য চট্টগ্রাম মোহনপুরের মানুষ নুরুল ইসলাম নয়নের মতো একজন সত্যবাদী মানুষকে নেতৃত্ব দিয়েছে। আপনারা যদি এই ফুটন্ত গোলাপকে তাজা রাখতে পারেন সেটা আপনাদের ব্যর্থতা হবে। আমরা আপনার পক্ষ থেকে বলতে চাই আলহাজ নুরুল ইসলাম আমাদের নয়ন ভাই সকলের আস্থাভাজন তারেক রহমানের আস্থাভাজন নয়ন ভাই আপনাদের আগামী দিনে নেতৃত্ব দেবেন। আপনারা ইনশাআল্লাহ তার সাথে আছেন কিনা আমাদেরকে দেখান। সংগ্রামী ভাইরা বড় জেলা যুবদলের পক্ষ থেকে সকলকে সালাম জানাচ্ছি। দুইবার ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় এই মোহনপুরে এসেছিলাম, কমিটি করেছি, প্রিন্সকে সভাপতি করেছি, শামসুদ্দিন মোল্লাকে আরেকবার সভাপতি করেছি, আবার নয়ন ভাইয়ের সাথে এসেছি। আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করার জন্য সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভারতের জিন্দাবাদ, জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ। আমি ভলান্টিয়ারদেরকে বিশেষ অনুরোধ করবো, হলুদ ক্যাপ সাদা ক্যাপ আপনারা দৌড়াদৌড়ি করছেন, হলুদ ক্যাপ সাদা ক্যাপ আপনারা স্টেজের দিকে এগিয়ে আসুন। আমরা দেখতেছি স্টেজ থেকে আপনারা দৌড়াদৌড়ি করছেন, আপনারা সামনের দিকে আসুন। সংগ্রামী নেতৃবৃন্দ, কিছুক্ষণ পরে আজান হবে, আমরা আজানের বিরোধীতে যাব, নামাজের বিরোধীতে। আজকের এই সভায় উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ বহিউদ্দিন, সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আজকের এই সভায় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আব্দুল্লাহ আল নোমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। জনাব মহসিন বিশ্বাস, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। জনাব মোহাম্মদ গোরফান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারপারসন উপজেলা বিএনপি। জনাব অধ্যক্ষ বহিউদ্দিন বাচ্চু, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ফাতেমা মতিন মহিলা কলেজ। অধ্যক্ষ রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান মানকা ইউনিয়ন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল জেলা শাখার বিপ্লবী সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদাউস ভাই। আজকের এই সভায় উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল চেয়ারপারসন উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সদস্য সচিব জনাব মোহাম্মদ কাজী অনেক। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ ভোলা সদর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ রাসেল। আজকের এই সভায় উপস্থিত রয়েছেন চেয়ারপারসন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসানুল্লাহ সুমন। আজকের এই সভায় উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় চেয়ারপারসন পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরুদ্দিন খান। আজকের এই সভায় উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক রবেন। আজকে সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষামান ছিলেন, আজকে আপনাদের সেই প্রিয় নেতা চেয়ারপারসন মনপুরার মহামাদীয় মানুষের সন্তান যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক চেয়ারপারসন মনপুরার
আগামী দিনের অঙ্গবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার সারা বাংলাদেশের যুবদলের আইকন জনাব নুরুল ইসলাম নয়ন ভাই মাতৃদের নামাজের পরে তার মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা সকলে ধৈর্য সহকারে নামাজের শেষে আজকের এই প্রধান অতিথির বক্তব্য শ্রবণ করবেন এবং আমাদের ভোলা জেলা বিএনপির সুবক্তা এবং ভোলা জেলা যুবদলের সাবেক বিপ্লবী সভাপতি রাজপথ পদের সাবেক ছাত্রনেতা জনাব ইয়ারুল আলম মিটন ভাই আজকের সভায় বক্তব্য রাখবেন। আজকের সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ভোলা জেলা যুবদলের সংগ্রামী বিপ্লবী সভাপতি জনাব জামায়াতুল লিটন। আজকের এই সভায় বক্তব্য রাখবেন যুবদল ভোলা জেলা শাখার সাবেক আহ্বায়ক জেলা বিএনপির সম্মানিত সদস্য আপনারা আপনাদের প্রিয় নেতাদের বক্তব্য শ্রবণ করবেন এবং আগামী দিনে পিছনের দিকে আপনারা যেভাবে চরপেশন মনপুরাবাসী আমাদের নেতার সাথে ঐক্যবদ্ধ ছিলেন আগামী দিনে থাকবেন তার মুখের ভাষা মুখের বক্তব্য আপনারা শুনে তারপরে সমাজ ত্যাগ করবেন এই আশা ব্যক্ত করে এখন আমাদের পরিচিত যাচ্ছি সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কত এটা আমার